দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে রাজধানীর ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, এখন ফিলিং স্টেশনগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে আসলে কর্তৃপক্ষ সরবরাহের বিষয়ে কিছু বলেছেন কিনা জানাবেন। এই মুহূর্তে রয়েছে রাজধানী রায়েরবাগ রয়েছি। এইখানে আমরা যেটা দেখছি যে এইখানে ইউনাইটেড ফিলিং স্টেশন নামে একটি স্টেশন রয়েছে, যেখানে সারিবদ্ধভাবে আসলে মোটর বাইক যারা চালক রয়েছেন এবং সেই সাথে প্রাইভেট কারের চালকরা কিন্তু তেল সংগ্রহ করার জন্য এসেছেন এবং এইখানেও রীতিমতো যথেষ্ট লম্বা আমরা লাইন দেখতে পাচ্ছি। এইখানে আমরা যেটা দেখছি যে শুধুমাত্র অকটেন পাচ্ছেন এখানকার চালকরা, কোনো ডিজেলের মজুদ কিন্তু এই ফিলিং স্টেশনে নেই। এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলার পর তিনি যেটি জানালেন যে তারা গত রাত 10টা থেকে আসলে তারা এখানকার অকটেন দিয়ে যাচ্ছেন, তবে আজ দুপুর নাগাদ কিন্তু তাদের মজুদ শেষ হয়ে যাবে, তারপর হয়তো স্টেশনে আর অকটেন তারা সরবরাহ করতে পারবেন না। সেই সাথে আমরা আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে দেখেছি, বিভিন্ন স্টেশনে আমরা গিয়েছি, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গিয়েছি, সেখানে যে ফিলিং স্টেশনগুলো আছে বিশেষ করে তেজগাঁ, মহাখালী, রাজারবাজার এবং সেই সাথে মতিঝিলও কিন্তু আমরা গিয়েছি। আমরা যেটি দেখেছি যে বেশ কিছু ফিলিং স্টেশন কিন্তু বন্ধ ছিল এবং সেই সাথে কিছু কিছু ফিলিং স্টেশনে কিন্তু যে দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেরেছি, অর্থাৎ সেহরির পর থেকে আসলে যারা বাইক চালক রয়েছেন, প্রাইভেট কার এবং সেই সাথে ছোট ভ্যান কাভার যারা চালাচ্ছেন সেই চালকরা কিন্তু সেহরির পর থেকে অপেক্ষা করেন এবং বেশ কিছু ফিলিং স্টেশনে কিন্তু 4 থেকে 5 ঘন্টার সময় তারা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করছিলেন এবং সেই সাথে তারা যেটি জানিয়েছেন যে আসলে এত লম্বা সময় ধরে অপেক্ষা করার পরও যদি আসলে ফিলিং স্টেশনগুলো তাদের যে অকটেন এবং ডিজেল সরবরাহ না করে, সেটা আসলে এই রোজার মধ্যে বিশেষ জনদুর্ভোগে আসলে রূপ নিয়েছে। এবং অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তেলের সংকট নেই এবং যথেষ্ট সরবরাহ রয়েছে, তবে সাধারণ মানুষ এবং যারা তেল সংগ্রহ করতে আসছেন ফিলিং স্টেশনগুলোতে তারা যেটি বলছেন যে সরকারের এই ধরনের বার্তা আসলে তারপরেও কেন আসলে সরকার যে রেশনের পদ্ধতিতে যে অকটেন এবং ডিজেল দিয়ে যাচ্ছেন সেখানেও কিন্তু তারা অনেক জায়গায় কিন্তু যে বাইককে 2 লিটার তেল দেওয়ার কথা রয়েছে, ব্যক্তিগত গাড়ি 10 লিটার এবং অন্যান্য যানবাহনগুলোতে যে পরিমাণ তেল দেওয়ার কথা রয়েছে সেটিও কিন্তু বিভিন্ন জায়গায় পাচ্ছেন না, তেমন অভিযোগ কিন্তু দিয়েছেন রাজধানীবাসীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আসা তেল সংগ্রহকারীরা। এখনও তারা আসলে তেলের যে মিশ্র প্রতিক্রিয়া পুরো রাজধানী থেকে শুরু করে সারা দেশে বইছে সেটি কিন্তু এখনও বিরাজমান রয়েছে এবং রাজধানীতে বিশেষ করে এই যে জ্বালানি তেল, বিশেষ করে অকটেন এবং ডিজেলের যে বিষয়টি সেটি কিন্তু এখনও জনসাধারণ মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যার কারণে তারা কিন্তু সকাল থেকে ভোর থেকে রাত থেকে আসলে দীর্ঘ সময় লাইন ধরে তেল সংগ্রহ করার জন্য অপেক্ষমান আছেন এবং তারা যেটি বলছেন সরকার অতি দ্রুত, যত সম্ভব দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি নিয়ন্ত্রণে এসে তাদেরকে যেন এই দুর্ভোগের অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করে এবং তাদের জনমনে যেন শান্তি চলে আসে সেই বিষয়ে কিন্তু সরকার হস্তক্ষেপ কামনা করেছেন রাজধানীবাসী এবং তেল সংগ্রহ করতে আসা চালকরা যারা রয়েছেন তারা। রাজধানীর রাজারবাগ থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ তথ্য।